উপস্থিত হয়েছি রাহু রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। গত 18 মে 2025 রাহু বর্তমান মীন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, যেখানে রাহু 25 নভেম্বর 2026 অবধি থাকবে। তারপর মকর রাশিতে প্রবেশ করবে। কী রকম প্রভাব হবে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সকল রাশির, তার বিস্তারিত আলোচনা করব। এই ফলাফল আপনি আপনার রাশি ও লগ্ন দুটো দিয়েই দেখুন। কথায় বলে কলিযুগের রাজা রাহু। আজকের এই পরিবেশে এই কথাটাও বিচারণীয় যে যতটা চর্চা দেবগুরু বৃহস্পতির হবে, তার চেয়েও বেশি চর্চা রাহুর হওয়া দরকার। কুম্ভ শনিদেবের মূল ত্রিকোণ রাশি হয়, আর রাহু একে নিজের রাশি মনে করে। কোথাও কোথাও রাহুকে কুম্ভ রাশির স্বামী বলা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে রাহু নিজের রাশিতে আসছে। মেষ রাশির ক্ষেত্রে রাহুর এই পরিবর্তন কী প্রভাব ফেলবে? আপনি কি খেয়াল করেছেন যে জিনিসটা আপনি চাইছেন তা আপনার হাতে এসে গিয়েও আসছে না? কারণ এতদিন রাহু আপনার রাশির দ্বাদশে সঞ্চালন করছিল। আপনার কি মনে হয় যে আপনার ইচ্ছা ও কর্মকাণ্ডের মাঝখানে অদৃশ্য অবরোধ তৈরি হচ্ছিল বা এখনও হচ্ছে? এবার কিন্তু আপনার সময় পাল্টাবে। 18 মে 2025 মায়াবী রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আপনার কুণ্ডলীর একাদশ ঘরে। একাদশ ঘরকে লাভ ঘর বলা হয়। এই ভাবকে রাহু সক্রিয় করে দেবে। এটা সেই রাহু যে ভ্রম তৈরি করে আর তার সাথে সুযোগও দিয়ে থাকে। একাদশ ঘর লাভের ঘর হওয়া ছাড়াও আপনার ইচ্ছার ঘর এটা। আপনার বড় স্বপ্নের সামাজিক যোগাযোগের ঘর এটা। আপনার চিন্তাভাবনাকে রাহু এবার আগে বাড়াবে। এটা জরুরি নয় যে সোজা পথে বাড়াবে, হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ালো, কারণ রাহু চলে উল্টো। লাভের দৃষ্টিকোণ থেকে দেখলে রাহু আপনার কামাইকে, ধন আগমনের রাস্তাকে কয়েক গুণ বাড়াবে। আপনার আশা আকাঙ্ক্ষাকে বাড়াবে। অনেক বড় স্বপ্ন থাকতে পারে আপনার মনে। এখনও অবধি আপনি যেটা ভাবছিলেন যে কোথা থেকে পূর্ণ করব এই স্বপ্ন, এখন সময় এসছে আপনার। রাহু এবার আপনাকে লক্ষ্যতে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। আর এটা বলা ঠিক হবে না যে অধিক পরিশ্রমের পরে, হতে পারে খুব শর্টকাটের মাধ্যমে। রাহু কখনো কখনো শর্টকাটের মাধ্যমে লোভ দিয়ে থাকে, কিন্তু আপনি শর্টকাটের মাধ্যমে পড়বেন না। রাহু নিজের কাজ করবে, তাকে করতে দিন। আপনাকে আপনার লক্ষ্য অবধি পৌঁছাবে। আপনি শুধু রাহুর চালটাকে বোঝার চেষ্টা করুন। কখনো কখনো রাহু আকর্ষণে ভাসিয়ে দেয় আর তারপর ভেসে গিয়ে ভুল হয়ে যায়। মেষ রাশির ক্ষেত্রে এই গোচর অদ্ভুত। 7:30 সময় যেখানে অধিক ব্যয়ের স্থিতি, সেখানে খেয়াল করুন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির তৃতীয় আর রাহু আপনার রাশির একাদশে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি হবে রাহুর উপর, আর রাহুর পঞ্চম দৃষ্টি হবে দেবগুরু বৃহস্পতির উপর। কিন্তু লাভঘরে বসা রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া অত্যন্ত শ্রেষ্ঠ হবে। একাদশ ঘরে বসা রাহুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘরে হবে। সাহস, কৌশল, মিডিয়া এসব ক্ষেত্রে উজ্জ্বলতা আসবে। মিথ্যে বলার ক্ষেত্রেও আপনার মধ্যে একটা কলা আসবে, অর্থাৎ খুব চালাকির সাথে এবার আপনি কথা বলবেন। রাহুর সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে ও নবম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা তো আসবে, কারণ রাহুর দৃষ্টি পড়ছে, বিচ্ছেদাত্মক দৃষ্টি পড়ছে। কিছুটা দূরত্ব, কিছুটা ধোঁকা, স্পষ্টতা আপনাদের মধ্যে খুবই দরকার। অবশ্য গুরু বাঁচাবে। এটাই এই গোচরের কামাল হবে যে দেবগুরু এই সময় মেষ রাশির 7.5 হওয়া সত্ত্বেও, যেখানে একটা পক্ষে সমস্যা দেখা দিচ্ছে, যেমন সপ্তমে রাহুর দৃষ্টি, ফলে দাম্পত্য জীবনের সমস্যা, কিন্তু গুরু বাঁচাবার কাজ করবে। আর পঞ্চম ঘরে দৃষ্টির ফলে জ্ঞান, আকর্ষণ, কিন্তু এখানেও প্রেম সম্বন্ধে মতভেদ। সব মিলিয়ে একটু সজাগ ও সাবধানতার দরকার আছে। সুরক্ষা আপনাকে দেবগুরু দেবে,
কিন্তু 7.5ও চলছে আপনার, তাই সাবধান না হলে এই গোচর আপনাকে সমস্যায় ফেলবে। আর সজাগ থাকলে আপনাকে এতটা উচ্চতায় পৌঁছবে যে আপনিও বলতে পারবেন। ছাপ্পর ফাড়কে অর্থ দিতে যাচ্ছে, সফলতা দিতে যাচ্ছে, আপনার স্বপ্নকে পূরণ করতে যাচ্ছে রাহু। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কেরিয়ারের পরিবর্তন আসবে, কার্যক্ষেত্রে পরিবর্তন আসবে। আপনার চিন্তাভাবনাকে, পারস্পরিক সীমাকে ভেঙে আপনাকে আগে এগিয়ে নিয়ে যাবে। আর আপনার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, যদি কিছু বড় করতে চান, যদি কিছু আলাদা করতে চান, আপনি ভাবছেন নতুন কিছু করি, কোনো নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করি, কোনো নতুন টেকনিক অ্যাপ্লাই করি, তার জন্য এই সময় খুবই ভালো। লাভের নতুন রাস্তা খুলবে, নতুন নতুন মানুষ আপনার সাথে যুক্ত হবে। আর এসব হঠাৎ হবে, হতে পারে আপনাকে কিছু মিথ্যা কথা বলতে হলো, আর তাতে আপনার লাভ হবে। আর আপনার সাথে যুক্ত হয়ে যারা কাজ করছে তাদেরও লাভ হবে। আর যারা আইটি ফিল্ডে যুক্ত আছেন, নেটওয়ার্কিং ফিল্ডে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত আছেন, তাদের জন্য রাহু বিশেষ লাভ নিয়ে আসছে। পদোন্নতি হবে, হঠাৎ লাভ প্রাপ্ত করবেন আপনি। এই সময় আপনাকে স্থাপিত করার জন্য এসেছে। ব্যবসায়ীদের কথা বললে ব্যবসায় ইনকাম বৃদ্ধি, বড় সুযোগ পাবেন, ইনকামের নতুন স্রোত খুলবে। আপনি যদি ফিন্যান্সিংয়ের কাজ করেন বা বিদেশে যুক্ত হয়ে কাজ করেন, তাহলে বিদেশি ক্লায়েন্ট আপনি পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজ করে যদি ইনকাম করেন, তো এখানেও আপনি লাভবান হবেন। কিন্তু লোভে পড়ে যদি উল্টোপাল্টা কন্টেন্ট তৈরি করেন, তাহলে সমস্যা আছে। তাই এরকম না করাই ভালো। খুব তাড়াতাড়ি অর্থ ইনকামের স্কিম থেকে দূরে থাকুন। আমি আগেই বললাম যে রাহু ছাপ্পর ফাড়কে অর্থ দেবে, কিন্তু রাহু একাদশে রয়েছে, তাই আপনার মনকে বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে। আর আপনি ভাববেন এখনই কি করে অর্থ আসবে। আর এরকম স্কিমের চক্করে পড়ে বিনিয়োগ ইত্যাদি করলে অর্থ আপনার ডুবে যাবে। তাই যে বিষয়ে জানা নেই, জ্ঞান নেই, সেখানে বিনিয়োগ করবেন না। বন্ধুবান্ধব ও সহকর্মীর সাথে হঠাৎ মনোমালিন্যর পরিস্থিতি তৈরি হতে পারে। রাহু কি করে? রাহু কখনো কখনো মানুষের মধ্যে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি করে, তাই এক্ষেত্রে সজাগ থাকবেন। সোশ্যাল মিডিয়ায় যুক্ত ব্যক্তিদের বিস্তার আরও হবে। যারা গ্ল্যামার ফিল্ডে যুক্ত আছেন, এই সময়টা দেখানোর সময়, তাই নিজেকে মেলে ধরুন। হতে পারে আপনি আসল বন্ধু পেলেন না, কিন্তু মান সম্মান, অর্থ, নাম প্রাপ্ত করবেন। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, অর্থাৎ এই সমস্ত ফিল্ডে কিছু না কিছু কাজ করছেন, তাদের বিখ্যাত হবার সুযোগ এসছে এই সময়। আপনি যদি মেষ লগ্ন বা মেষ রাশির হন, তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে। প্রেম জীবনে সমস্যা আসবে, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি হতে পারে প্রেম সম্বন্ধে। রাহু তো এটাই করে, সম্বন্ধের গাঢ়ত্ব নষ্ট করে দেয়, আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়, সম্পর্কে কোথাও না কোথাও সমস্যা তৈরি করে দেয়, কনফিউজ করে দেয়। আর এসবের পিছনে ফোন একটা বড় কারণ হবে, কারণ ফোনের ডিপার্টমেন্টটা রাহুর, ইন্টারনেট সেটাও রাহু। এই ব্যাপারটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কারোর সাথে কথা বলছেন, তো আপনার পার্টনারের এরকম মনে হবে যে আপনি ভুল করছেন, আর বাস্তবে সেটা না হয়েও ভ্রমের পরিস্থিতি তৈরি হবে। এটা প্রায় নিশ্চিত যে আপনার দাম্পত্য জীবনেও ও প্রেম সম্বন্ধেও সমস্যা আসবে। শিক্ষার্থীদের কথা বললে রাহুর সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে, তাই পড়াশোনায় মন কম লাগবে। হতে পারে ভুল বিষয় নির্বাচন করলেন, তাড়াতাড়ি সফলতার চক্করে লোভে ভুল পদক্ষেপ উঠল আপনার। কিন্তু অন্য একটা ব্যাপার কামাল হবে, যেটা আপনি যদি টেকনিক্যাল, রিসার্চ, ডিজিটাল বা কোনো বিদেশি কোর্স জয়েন করতে চান বা আগে থেকে যুক্ত আছেন, তো এই রাহু আপনার জন্য বরদান হবে। কারণ এই বিষয়গুলোর উপরেই রাহুর আধিপত্য।
স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে দেখলে মানসিক অশান্তি থাকবে, কারণ রাহু একাদশ ঘরে গোচর করছে। তাই এই যে একাদশ ঘর হয়, এটা ষষ্ঠ থেকে ষষ্ঠ হওয়ার কারণে রোগকেও প্রদর্শিত করে। সাড়ে সাতি তো মেষ রাশিতে চলছেই, দেবগুরু প্রত্যেকটা জায়গায় আপনাকে সুরক্ষিত করবে, কিন্তু একাদশ ঘর ষষ্ঠ থেকে ষষ্ঠ হওয়ার কারণে অর্থ আপনাকে খুব দেবে, কিন্তু মনের মধ্যে একটা লড়াই তৈরি করবে। এটা সবার জন্য প্রযোজ্য হবে না। এটা তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। তুলনা করার চক্করে, অর্থাৎ কম্পেয়ার করার চক্করে আপনার ঘুম উড়বে, ঘুমের সমস্যা হবে। আপনার ঘরে যদি কোনো মেষ রাশি বা লগ্নের কোনো বাচ্চা থাকে, তাহলে তাকে চেষ্টা করবেন ফোন থেকে দূরে রাখার। ডিজিটাল ফিল্ডে অ্যাডিকশান হয়ে যাবে। আপনার সন্তানকে যদি সুরক্ষিত করতে চান, তাহলে এটা আপনাকে করতে হবে। আর তার উপর যদি আপনার সন্তানের রাহুর দশা বা অন্তর্দশা চলে, তাহলে কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না। এই গোচরের ফলাফল এক কথায় বলতে গেলে শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো না, প্রেম সম্বন্ধের জন্য এই গোচর ভালো না, দাম্পত্য জীবনে কলহের পরিস্থিতি তৈরি হবে। খারাপ তো নয়, কিন্তু কলহ আনবে। চাকরিজীবীদের জন্য এই গোচর খুবই ভালো। ফিনান্সিংয়ের কাজ করেন বা ইউটিউবার ইত্যাদি যদি হন, আর আগে থেকে যদি প্রসিদ্ধ হন, তাহলে তাদের জন্য এই গোচর খুবই ভালো। কোনো নতুন ব্যবসা ইত্যাদি শুরু করতে চান, তাহলে আপনার জন্য এই গোচর খুবই ভালো। বিদেশে গিয়ে কোনো কার্য করতে চান, তাহলে খুবই ভালো। আপনার যদি শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো জ্ঞান থাকে বা ক্রিপ্টো ইত্যাদি বিষয়ে ভালো জ্ঞান থাকে, তাহলে সেখান থেকে আপনার প্রচুর অর্থ আসতে পারে। এসব হওয়ার পরেও সমস্ত মেষ রাশি ও লগ্নের ব্যক্তিদের বলি, এই গোচরকালীন সময় ধোঁকা, অপমান, আপনার ইমেজের উপর ধাক্কা লাগতে পারে। এটা রাহু করাতে পারে। রাহু আপনার জন্য কোনো কারক গ্রহ নয়। রাহু আপনাকে অর্থ দিচ্ছে, রাহু ছাপ্পর ফাড়কে অর্থ দিচ্ছে, কিন্তু সমস্যাও দেবে। তাই সাবধান ও সজাগ থাকতে হবে। রাহুর প্রভাব বৃষ রাশির উপর। বিগত কিছুদিন ধরে আপনার এরকম মনে হচ্ছে যে পরিশ্রম আপনি খুব করছেন, কিন্তু নাম পাচ্ছেন না, পরিচিতি পাচ্ছেন না। এরকম কি মনে হচ্ছে যে একই জায়গায় আটকে আছেন? যে পরিচিতি পাওয়া উচিত ছিল, আপনার কি মনে হচ্ছে যে অর্থ আসছে ঠিক আছে, কিন্তু মান সম্মান পাওয়া যাচ্ছে না, ভিতর ভিতর অস্বস্তি চলছে? এবার আপনার সময় পাল্টাবে। রাহু, যাকে মায়াবী গ্রহ বলা হয়, সে এবার আপনার দশম ঘরে গোচর করছে। আপনার কেরিয়ার, সামাজিক প্রতিষ্ঠা, জীবনের দিশা সব কিছু পরিবর্তন নিয়ে আসবে। আপনার যদি পরিচিতির আকাঙ্ক্ষা থাকে, নামের আকাঙ্ক্ষা থাকে, আর এটা যদি আপনার লক্ষ্য হয়, তাহলে এই লক্ষ্যকে প্রাপ্ত করতে এবার আপনি কাজ শুরু করুন। আপনার ভিতরের অস্বস্তিকে, ভিতরের খিদেকে উচ্চতা দিতে দশম ঘরে গোচর শুরু করেছে রাহু। দশম ঘর হচ্ছে আমাদের কেরিয়ারের, আমাদের কর্মের, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, পিতা, সমাজে আমাদের যোগদানের ভাব। যখন রাহু এখানে আসে, তখন সামাজিক প্রতিষ্ঠার গ্রাফকে খুব দ্রুত উপরের দিকে নিয়ে যায়। দশমের রাহুকে খুব ভালো বলা হয়। আপনি শুধু এটুকু খেয়াল রাখুন যে মজবুতির সাথে আপনাকে পদক্ষেপ ফেলতে হবে, যাতে পদক্ষেপ পিছলে না যায়। মনে রাখবেন, রাহু মায়াবী গ্রহ, ভ্রম হয় রাহু, ছল হচ্ছে রাহু। খুব দ্রুত উপরে তুলে দেয়, আর দ্রুত উপরে ওঠার চক্করে কখনো কখনো আমরা ভুল রাস্তা ধরি বা শর্টকাট ব্যবহার করি আর ফেঁসে যাই। তাই পদক্ষেপ মজবুতির সাথে রাখতে হবে। আপনি যদি কেরিয়ারে দ্রুত এগিয়ে যান, কিন্তু আপনার পদক্ষেপ যেন স্থির ও স্থায়ী এতটাই হয় যে আপনি যাতে ফিসলে না যান। রাহুর দৃষ্টির কথা বললে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর ধনের ঘর, বাণীর ঘর। তাই বাণীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। দেবগুরু বৃহস্পতির ব্যাপারে এটাই বলার যে তার দৃষ্টিতে চমৎকার হচ্ছিল, আর রাহুর দৃষ্টিতে সমস্যা তৈরি হবে। দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে বাণীতে কঠোরতা আসবে। রাহুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে মনে অস্থিরতা, স্থান পরিবর্তনের স্থিতি তৈরি হবে।
আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে, যেটা ভালো। আপনার বিরোধী পক্ষ সক্রিয় হবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চালাকির দ্বারা আপনি জয়প্রাপ্ত করবেন। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে রাজনৈতিক জীবন হোক, সাধারণ জীবন হোক, প্রশাসনের সাথে যুক্ত, ডিজিটাল মিডিয়া, রিসার্চ, বিজ্ঞান আর কোনো প্রকারের অ্যানালাইসিস ফিল্ডে যুক্ত থাকলে রাহু আপনার উন্নতির দরজা খুলে দেবে। কার্যক্ষেত্রে হঠাৎ কোনো বড় পরিবর্তন দেখা যাবে, যেমন চাকরিতে ট্রান্সফার, প্রমোশন বা নতুন চাকরি পাওয়া ইত্যাদি। একটা কথা বলে রাখি, ছল ও ধোঁকার সম্ভাবনা রয়েছে। এটা তাদের জন্য প্রযোজ্য যারা পয়সা দিয়ে কোনো কাজ করাতে চাইছেন। এক্ষেত্রে আপনি ধোঁকার শিকার হতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়, ব্যবসা শুরু করতে পারেন এই সময়। কোনো নতুন চিন্তাভাবনা আছে আপনার কাছে, কোনো রিসার্চ করা আছে আপনার কোনো ব্যাপারে, সেই ব্যাপারে কাজ করুন, সফলতা পাবেন। ভুল পথে চললেও রাহু আপনাকে সফলতা দেবে, কিন্তু আপনি ভুল পথে চলবেন না। এতে হতে পারে আপনি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেলেন, কিন্তু পরে গিয়ে আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। যে মান সম্মানের সাথে আপনি সমাজে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন। আপনি যদি চান আপনার এই সাফল্য বরাবরের জন্য থাকুক, তাহলে খুব বুঝে শুনে সঠিক দিশায় চলুন। ইন্টারনেট, মিডিয়া, জনগণের সাথে যুক্ত কাজেও আপনি সফলতা পাবেন। আপনার ব্যাপারে আর একটা কথা বলতে চাই, নিঃসন্দেহে আপনি আপনার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করবেন যে এই গোচরকালে আপনার মধ্যে মিথ্যে কথা বলার প্রবণতা আসছে। ইচ্ছে না থাকলেও মিথ্যে আপনি বলবেন। বাণীতে কিছুটা অহংকারও দেখা যাবে। এই অহংকার আর মিথ্যে বলা হতে পারে আপনার জন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করলো। পিতা ও ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন। আর্থিক দৃষ্টিকোণ থেকে দশম ঘরে যখন রাহু আসে, তখন অর্থ ধীরে আসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসে। হঠাৎ অর্থ প্রাপ্তি করায়, ইনকামের সূত্র বাড়িয়ে দেয়, আপনাকে এক্সপার্ট বানিয়ে দেয়, আপনাকে অদ্ভুত বানিয়ে দেয়, আপনাকে আলাদা বানিয়ে দেয়। খালি লোভ থেকে দূরে থাকুন। লোভ থেকে বেঁচে আর ভুল রাস্তা অ্যাপ্লাই না করলে রাহু আপনাকে যা দেবে তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে দশম ঘরের রাহুকে দেখবে। জন্মকুণ্ডলিতে দ্বিতীয়, ষষ্ঠ ও দশম ঘর ধন ত্রিকোণ ঘর হয়, আর দেবগুরু ধনের কারক হয়। ধন ত্রিকোণের দ্বিতীয় বসে ধন ত্রিকোণের লগ্নকে দেখছে, আর যেখানে রাহু বসে আছে, সঠিক দিশা আর সঠিক জায়গায় বিনিয়োগ খুব দরকার হবে আপনার জন্য। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে, না হলে পরে গিয়ে পস্তাতে হবে। পারিবারিক জীবনে কলহের পরিস্থিতি তৈরি হবে, কিন্তু জীবনসঙ্গিনীর সাথ পাবেন। এই গোচরকালীন সময় আপনার ব্যস্ততাতে জীবনসঙ্গিনী বিশেষ সহযোগী হবে। জীবনসঙ্গিনীর সাথে যদি আগে থেকেই মতভেদ চলছিল, তাহলে রাহু তাতে আরও ভ্রম তৈরি করবে। আর তাতে কি হবে, দুজনের সম্পর্ক তিক্ততা আসবে, বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হবে। তাই সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি, না হলে সফলতার দৌড়ে পরিবার আপনার হাত থেকে বেরিয়ে যাবে। সন্তানের শিক্ষা, এসব ব্যাপারে অল্প বিস্তর চিন্তা হবে, কারণ গুরুর উপর রাহুর দৃষ্টি হবে, তাই সন্তানকে নিয়ে চিন্তা হবে। শিক্ষার্থী হলে ভুল বিষয় আপনার রুচি জাগ্রত হবে, যা আপনার দরকার নেই, সেই লাইনে যাওয়ার আপনার দরকার ছিল না, অথবা পড়াতে মন লাগবে না। আপনি যদি টেকনিক্যাল বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত থাকেন, তাহলে এই বিষয়ে আপনার নতুন ইচ্ছা জাগ্রত হবে। স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে দেখলে মাথা ব্যথা, অনিদ্রা, বিপি, আলস্য হতে পারে। অত্যধিক কাজের জন্য আলস্য, মানসিক অশান্তি হবে। এই গোচরকালীন সময়ে যে জিনিসটা সবথেকে বেশি আপনি অনুভূত করবেন, যা বিগত কিছুদিন যাবৎ আপনার সাথে চলে আসছে, তা হলো নাম পাওয়ার ইচ্ছা। এই ইচ্ছা যেন এতটা বেশি না হয় যা আপনাকে মানসিক অশান্তির চরম জায়গায় নিয়ে যায়। পজিটিভ চিন্তাভাবনা মনে বেশি নিয়ে আসুন। রাজনীতিতে প্রবেশ করার জন্য এই সময় ভালো, হঠাৎ জায়গা প্রাপ্ত হবে। চাকরিতে যদি কোনো বড় পরিবর্তন করতে চান তো করতে পারেন। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচ রাশিতে না বসে, বা রাহু যে ঘরে বসে আছে তার অধিপতি যদি নিচ ঘরে না বসে, তাহলে বলার অপেক্ষা রাখে না যে আপনার মান সম্মান, নাম চমকানোর সময় এটা।
আর যদি রাহু নিচ রাশিতে হয় তাহলে আপনার নির্ণয় নেওয়া থেকে আপনার মান সম্মান নাম খারাপ হবে, ধোঁকার শিকার হতে পারেন, তাই সাবধান থাকবেন। এক কথায় বৃষ লগ্ন ও রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর অতি উত্তম, অতি শ্রেষ্ঠ। মিথুন রাশির ক্ষেত্রে রাহুর প্রভাব। মিথুন রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর নবম ঘর বা ভাগ্যস্থানে হচ্ছে। বিগত কিছুদিন যাবৎ আপনার কি মনে হচ্ছে যে আপনার ভাবনা চিন্তা পরিবর্তিত হচ্ছে, আপনার মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু আপনার নিজের লোকই তা বুঝতে পারছে না? আপনার কি এরকম মনে হচ্ছে যে কোথাও দূরে চলে যাই, কিছু নতুন করি, কিছু নতুন শিখি? আপনার ভাগ্যভাবে বসে রাহু আপনার ভাগ্যকে সক্রিয় করে দেবে। এটা বিদেশের ভাব, এটা উচ্চশিক্ষার ভাব, এটা জীবনের গভীর সত্যর ভাব। রাহু এবার আপনার নবম ঘরকে গতি দেবে। এই গতিতে আপনি শুধু সামনের দিকে এগিয়ে চলুন। রাহু এখানে আপনাকে বিদেশের সাথে যুক্ত হবার কাজ করবে। জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর রাহু আপনাকে দেবে। রাহু যখন এখানে আসে তখন ধর্মের ব্যাপারে আলগা পরিস্থিতি তৈরি করে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, তাই ওভার কনফিডেন্স থেকে বাঁচতে হবে আপনাকে। রাহু ভ্রম তৈরি করে, অহংকার থেকে বাঁচতে হবে আপনাকে। রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়বে, ফলে সাহস বাড়বে। অনাবশ্যক তর্ক বিতর্ক থেকে বাঁচতে হবে আপনাকে। আর রাহুর নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তান পক্ষকে নিয়ে চিন্তা, সন্তানের থেকে দূরত্ব। রাহুর দৃষ্টির কারণে গর্ভপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে। নবম ঘরে রাহু থাকার ফলে আপনার মধ্যে ভ্রম ও বিবেক, এই দুটোর মধ্যে সংঘাত তৈরি হবে। আর নির্ণয় আপনার হাতে। কীরকম নির্ণয় নেবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিদেশে যেতে চান, বিদেশি কোম্পানিতে চাকরি করেন বা বিদেশি কোম্পানিতে চাকরি করতে চান, যে সমস্ত শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য এই সময় ভালো না, খুবই ভালো। জীবনের দিশা বদলাতে পারে আপনার। ধার্মিক ক্রিয়াকলাপের উপর আপনার মনে হাজার একটা প্রশ্ন আসতে পারে। হতে পারে আপনার মন ভুল দিকে যাচ্ছে। আপনি এরকম গুরুর উপর আকর্ষিত হতে পারেন যিনি আপনার পুরাতন পরম্পরায় বিরোধিতা করেন। তার বিচারধারা আপনার মনে এতটাই গেঁথে যেতে পারে যে আপনি আপনার বাড়ির লোকেরই বিরোধিতা করা শুরু করলেন। এই কথাটা বড়দের সাথে সাথে বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাহু এগুলো করাবে। ছোটদের ক্ষেত্রে এটা বেশি এফেক্ট এই কারণে যে বাচ্চারা কোমল হয়, কাঁচা মাটির উপর যে কেউ এসে শিল্পীগিরি করে যেতে পারে। তাই বাড়িতে বাচ্চা থাকলে তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন। বাচ্চাদের ক্ষেত্রে বলছি, তারা এই সময় শিক্ষকদের, মাতা পিতার বিরোধিতা করতে পারে। আর বড়দের ক্ষেত্রে বলতে গেলে যারা নিজেদেরকে জ্ঞানী ভাবেন, তারাও এমন কোনো গুরুর সংস্পর্শে আসবেন যার চক্করে পড়ে আপনি আপনার সময় ও অর্থ দুটোই বরবাদ করবেন। আসল ও নকলের ভিতর পার্থক্য করা আপনার ক্ষেত্রে একটু মুশকিল হবে। বিদেশ যাত্রা আপনার জন্য খুবই ভালো। পাকাপাকিভাবে বিদেশে গিয়ে থাকতে চান তো তার সুযোগও পাবেন আপনি এই সময়। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা হতে পারে। কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে আপনি যদি বিদেশ যেতে চাইছেন তো এই ব্যাপারে একটু সাবধান হবেন। ট্রাভেল এজেন্টের থেকে ধোঁকা হবার সম্ভাবনা প্রবল রয়েছে। যে সমস্ত শিক্ষার্থী বিষয় বা সাবজেক্ট বারবার চেঞ্জ করে তাদের জন্য সময় ভালো না। অনলাইন শিক্ষা গ্রহণকারীদের জন্য সময় ভালো। পারিবারিক ও বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে জীবনসঙ্গিনীর স্বাদ পাবেন, কিন্তু শ্বশুরবাড়ির সাথে মতভেদ হবে। এবার একটা বিষয় হচ্ছে যে শ্বশুরবাড়িতে ঝামেলা হলে জীবনসঙ্গিনীর স্বাদ কি পাওয়া যাবে? যদি আপনার জীবনসঙ্গিনী সমঝদার হয় তাহলে আপনি জীবনসঙ্গিনীর স্বাদ পাবেন, কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে মতভেদ থাকবে। আপনি বিবাহযোগ্য হলে বিবাহের দরজা খুলবে আপনার জন্য। আপনি যদি বিদেশে থাকেন আর অবিবাহিত হন তাহলে ওখানেই আপনার পার্টনার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যাকে বিবাহ করে আপনি পাকাপাকিভাবে বিদেশে থাকার ব্যবস্থা করতে পারবেন। পরিবার থেকে দূরত্ব বাড়বে। আর্থিক, মানসিক ও ভৌগোলিক এই তিনটে ক্ষেত্রেই পরিবারের থেকে দূরত্ব তৈরি হবে।
স্বাস্থ্য নিয়ে বললে পাচনতন্ত্র ও মানসিক অশান্তি এই ধরনের সমস্যা আপনার থাকবে। একটা বিষয় মাথায় রাখবেন, অধিক জ্ঞান বা আমি সব কিছু বেশি জানি বা বেশি পাওয়ার চক্করে আপনি ভেসে না যান। যদি জ্ঞান থাকে তাহলে মৌন থাকুন। রাহুর দশায় যে যত মৌন থাকবে সে তত শ্রেষ্ঠ থাকবে, সে ততটাই সফল হবে। যে বেশি বলবে সেই সমস্যায় পড়বে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে তাদের জন্য হঠাৎ যাত্রার পরিস্থিতি তৈরি হবে, পরিবর্তনের স্থিতি হবে। এক কথায় এই গোচর আপনার জন্য ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় লাভের স্থিতি থাকবে। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন। অংশীদারিতে কোনো কারবার করতে চাইছেন তো করতে পারেন। যারা সরকারি চাকরি করেন তারা একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন যে এমন কোনো ভুল কাজ করবেন না যাতে আপনি ফেঁসে যান বা লম্বা সময়ের জন্য সমস্যায় পড়ে যান। এই গোচরের কালে গুরু দৃষ্টি নবমে রাহুর উপর পড়বে আর রাহুর দৃষ্টি লগ্নগত বৃহস্পতির উপর পড়বে। এবার এটা বিচারণীয় তথ্য হবে যে আপনি যখন যখন সমস্যায় পড়বেন ঠিক তখন কোনো না কোনোভাবে সামনে রাস্তা খুলে যাবে, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল রাহু রাশি পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা মেষ, বৃষ ও মিথুন রাশি ও লগ্নের ক্ষেত্রে। পরের ভিডিওতে অন্য রাশি নিয়ে আলোচনা করব। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।